আসসালামু আলাইকুম। পাখিজা ডেইলি ব্লগ চ্যানেলে কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও এখন বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে আমি সকালবেলা উঠে প্রায় অনেক কাজকাম সেরে রেখে এখন যাব বাজারে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হয়তো হবে, তো তোমাদের প্রথমেই বলি কেউ ব্লগটা স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো কিছু কাজকাম সেরেছি বলতে, যেমন ধরো ঝাড় দিয়েছি, কিছু হাঁড়ি বাসন ধুয়েছি, ছেলেদেরকে খাইয়েছি, তারপরে গুছিয়ে রেখে এখন যাচ্ছি বাজারে। তার জন্য রেডি হচ্ছি, বাজারেও যাব, সাথে যাব ব্যাংকে। তো তার জন্য কিছু কাগজ তো দরকার, তো সেই কাগজগুলোই নিচ্ছিলাম আর কি, যেমন আধার কার্ড, ব্যাংকের বই। আমি একা রেডি হয়েছি, তো অনেকেই ভাবছে যে বাজারে যাবে ছেলেদের রেডি করে না। তো আমার দুটো ছেলে কাউকে নিয়ে যাব না, যেহেতু আমার ছোট ছেলেটা থাকে ওর দাদির কাছে, তো তার জন্য আমি একাই যাব। ও ওখানে আছে, সকালবেলা চলে গিয়েছে খাওয়া দাওয়া করে। এর ফাঁকে আমি ঘুরে আসবো, যেহেতু ব্যাংকে অনেকটা লেট হয়, তো তার জন্য ওকে নিয়ে গেলাম না। তো চলে এসেছি বাজার করে, ব্যাংক থেকে দরকার মিটিয়ে। আর যেহেতু তেমন বাজারে যাওয়া হয় না, তো আজকে গিয়েছি যখন, বেশ কিছু সবজি এনেছে, দুটো তিনটে সবজি এনেছি, সাথে টমেটো, কাঁচা ঝাল, পেঁয়াজ, যা যা লাগে আর কি টুকটাক এনেছি। তো আমার বর চলে যাওয়ার আগের দিন বাজার করে দিয়ে গেছিল, যে বাজার করে গেছিল সেই বাজারগুলোই প্রায় আজ 2 সপ্তাহ চলছে। কালকে রাতে আমার বর পয়সা মেরেছিল আমার অ্যাকাউন্টে, তো আমি গিয়ে পয়সা তুলে বাজার করে নিয়ে এসেছি। আজকে শুধু সবজি বাজার করিনি, তার সাথে মাছও কিনেছি। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। তো বাজার করে এনে সবকিছু গুছিয়ে নিলাম, যে যেখানে থাকে তাকে সেখানে রাখলাম। সবজিগুলো একটা চুবড়িতে ভরে নিলাম। তো আমি কাজ করছি আর আমার ছেলে প্যান্ট গুড়িয়ে দাঁড়িয়ে আছে, কেননা বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তো ও বাইরে বৃষ্টিতে ভিজবে। তো ওদিকে সব গুছিয়ে রেখে চলে আসলাম। সেই মাছগুলো ধুয়েও নিয়ে এসেছি, আর যেহেতু পুকুরের পানিতে ধুয়েছি, তো ঘরে এনে আবার কলের পানিতে ধুয়ে নিচ্ছি। আর একটা বাটির মাছ আমি ফ্রিজে রেখে দেব, আরেকটা বাটির মাছ আমি রান্না করব, তো দুটো ওই জন্য আলাদা করে নিলাম। আর যখন মাছ ফ্রিজে রাখি, তো বেশিরভাগ নর্মাল ফ্রিজেই রাখি, ডিপ ফ্রিজে রাখা হয় না, তার কারণ 4-5 ঘন্টায় পুরো বরফ জমে যায়, তো রান্নার সময় অনেকটা অসুবিধা হয়, তো তার জন্য আমি নর্মাল ফ্রিজেই রাখি। তো আজকে যেহেতু লাইন চলে যাচ্ছে, বারবার বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য ডিপ ফ্রিজে রাখলাম। আর যেহেতু একটা মাছ রেখেছি আজকে রান্না করার জন্য, তো সেই মাছ দিয়ে কি রান্না করা যায় ওটাই ভাবছিলাম। তার মনে হলো যে না, একটা বেগুন দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করলে এটাই মনে হয় ভালো হবে। তো তার জন্য একটা বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর 2-4টে কাঁচা ঝাল। তো এই আজকে রান্নার ছিল। তো এদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে, বাজার থেকে এসেছি প্রায় 11:30টার সময়, তো তারপরে দুটো মাছ ধুয়েছি, চাল ধুয়েছি, কিছু সবজি গুছিয়েছি, তো প্রায় 1 ঘন্টা চলে গেছে, প্রায় 12টা বাজছে। তো তার জন্য ওদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বসে বসে সবজিগুলো কেটে নিই। আর বাইরে যেরকম জোরে ঝড়ের মতো হাওয়াও চলছে, সাথে বৃষ্টিও। আর আমার দুটো ছেলে তো একদমই কথা শুনছে না, তো ভিজে ভিজে গোসল করবে, ভিজবে, এটাই ইচ্ছা হচ্ছে ওদের মনে। তো এত মানা করছে দুজনা, কেউ শুনছে। তো এদিকে আমার সব সবজিগুলো কেটে নিয়েছি, আর ওদিকে আমার ভাতটা প্রায় ফুটে এসেছে। তো এদিকে সব গড়িয়ে তুলে নিয়ে তারপরে চলে গেলাম রান্নার কাছে। তো আমার গায়ে যে ওড়নাটা দেখতে পাচ্ছে, ওটা প্রায় অনেকটা ভিজে গেছে, তো তাড়াহুড়ো রান্না করতে আমি ওড়নাটা আর পাল্টাইনি। তো আমি বাজার থেকে আসার পরেই দেখছি যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো যেহেতু মাছটা ধুইতে হবে, চাল ধুতে হবে, তো তার জন্য আর না বসে থেকে পানিতে ভিজে ভিজেই করে নিলাম। যে মাছটা রেখেছিলাম সেই মাছটা ঝাল হলুদ লবণ মাখিয়ে নিলাম, আর টমেটো, কাঁচা ঝাল, পেঁয়াজ যেগুলো কাটার ছিল সেগুলো কুচিয়ে কেটে নিলাম। তারপরে দেখলাম যে ভাতটা ফুটে গেছে ভালো মতো, তারপরে আস্তে করে দিয়ে ভাতটা ঢাকা দিয়েছি। আর বাইরে কত জোরে বৃষ্টি হয়েছে দেখলেই বুঝতে পারবে। তো আমি যখন ভিডিওটা তুলছিলাম তখন বৃষ্টিটা অনেকটা কমেছিল, তাও বৃষ্টি পড়ছিল জোরে। তো যখন তখন বৃষ্টি চলে আসছে। তো ওদিকে দুটো ছাদের উপরে ক্যাঁথা ছিল, তো আমার জায়ের তো বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে ভিজে গেছে, তো তার জন্য আর তুলি। আর এদিকে আমার ছেলে বাইরে তো বের হতে দিচ্ছি না বৃষ্টিতে, তো তার জন্য ঘরে বসে বসে
সে উল্টো পাল্টা কাজ করছিল। তার জন্য আমি গিয়ে দেখছিলাম ফ্রিজে একটু কেক ছিল বাটি, তো আমরা একটা কেক নিয়েছিলাম। তো যে ব্লগটা আমার ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে, সেই ব্লগে সবটা ছিল, তো কি করা যাবে, ডিলিট হয়ে গেছে যেহেতু। তো সেই কেক একটু ছিল বাটিতে, সেটা ওকে দিয়েছিলাম খেতে। তো একদিকে আমি মাছ ভাজতে দিয়েছি আর একদিকে আমার ভাতটা ফুটে গেছে। আর হ্যাঁ, এই মাছটা ছিল লাইলেন্টিকা মাছ, তো আমার মনে ছিল না, তো এখন মনে পড়লো তার জন্য বললাম। ওদিকে রান্না করতে করতে এদিকে চলে আসলাম, ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু, তার জন্য পোটটা মুছে নেব। তো ওদিকেও রান্না হচ্ছে, এদিকেও কাজগুলো সারছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমার ছেলেদের খিদেও লেগেছে। আর আমার ছোট ছেলেটা অনেক কান্না করছিল বাইরে যাওয়ার জন্য, তারপরে বকেছি আমি, তো নিজে থেকে দরজা খুলে নিজের মতো কখন চলে গেছে আমি জানি না। তারপরে দেখছিলাম যে বাইরে ভিজতে ভিজতে ও দাদির ঘরে যাচ্ছে, তার জন্য আর কিছু বলিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পোট মোছাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি প্রায় সব কাজ ছেড়ে ফেলেছি, রান্নাটা যেহেতু একটু বাকি আছে। আর আমি মাছটা ভালো করে কষাতে দিয়েছিলাম, তো টমেটো, কাঁচা ঝাল আর বাকি মশলা যেরকম করে আর কি রান্না, সবকিছু দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর সবজি দিয়ে, সবজিটাও কষানোর পানিতে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে দেব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও শেষ করে ফেলেছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আনার অনেকটাই সাহস হয়। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় একটু একটু করে আগাতে পারবো, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর এরকমভাবে আমাকে ভালোবাসা দিও, তো আমিও তোমাদের পাশে আছি। ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।